কিসের এত মাতবাড়ি দেখাও, কিসের এত ক্ষমতার জোর দেখাও, কিসের এত তাকব্বারি দেখাও? আজকে তুমি রাজা, আগামীকাল সূর্য ওঠার আগে আল্লাহ তোমার ফকির বানাতে পারে। আজকে তুমি আমারে পিটাচ্ছ, আগামীকাল সূর্য ওঠার আগে জনগণ তোমারে পিটাতে পারে। আজকে তুমি পুলিশ দিয়ে আমারে ধরে জেলখানায় ঢুকাচ্ছ, আগামীকাল বেলা ওঠার আগেই আল্লাহ তোমার জায়গাটা জেলখানার ভিতরে ঢুকাই দিতে পারে। যতই হুঙ্কার দাও, যতই চক্রান্ত করো, আজ হোক কাল হোক কোরআনওয়ালারাই জাতীয় সংসদে যাবে। যদি সুষ্ঠু নির্বাচন হয় আর জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা যদি আমাদের পছন্দ মতো প্রার্থীরে ভোট দিতে পারি, আল্লাহর কসম আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সূর্য হবে কোরআনের সূর্য, আগামী পরিষদ হবে কোরআনের পরিষদ, আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন। যদি আল্লাহ কবুল করে, নবী মসজিদে বসে থাকবে, নবী তাবিজ লিখবে, নবী গায়ে ফু দেবে, নবী দাওয়াত খাবে, নবী বিয়ে পড়াবে, নবী আবার রাজনীতি করবে কেন? নবীর জন্য রাজনীতি শোভা পায় না? পায়? জোরে বলেন পায়? তাই যদি পায়, তাহলে নবীর উত্তরসূরিরা হলো আলেম। কথা বলেন ঠিক নেবে ঠিক? তারা কেন রাজনীতি করতে পারে না? কি কায়দায় কয় জাতীয় সংসদ মৌলবীরা ঢুকতে পারবে না, তারপরে আবার কয় জাতীয় সংসদ কোরআনের জন্য নয়। জাতীয় সংসদ যখন একটু কোরআন হাদিস বলা হয় তখন কিছু লোক গিড়মিড়ি করতে লাগে। অথচ মমতাজের মতন বেহা নারী, দেহ ব্যবসা করা নারী যখন গান গায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যাটে হাততালি দেয়। অথচ আমার দেশে যখন জাতীয় সংসদ সহ ইসলামের কোনো কথা জাতীয় সংসদে বলা হয়, মুসলমান নামধারী কিছু লোক এটা সহ্য করতে পারে না। তারপরে কয় জিহাদের কথা চলবে না। জিহাদের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন কোরআনে আছে না নাই? তাহলে জিহাদের কথা বলা যাবে না মানে কোরআন বলা যাবে না? জিহাদের কথা বলা যাবে না মানে কি বলা যাবে না? কোরআন বলা যাবে না। আল্লাহর কসম, আল্লাহ নবী যদি রাজনীতি করে থাকে, ওই রাজনীতি তোমার আমার করা ফরজ। যদি কেউ ইচ্ছা করে ইসলামী রাজনীতি ছেড়ে দেয়, সেই ইসলামের একটা অংশ ছেড়ে দিল। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবার, কিছু অংশ অস্বীকার করবা, তাহলে এই পৃথিবীতে তোমরা লাঞ্ছিত অপদস্থ হবা। কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামে ঠেলে দেবে। এই জন্য কোরআনে যেটা আছে এটাই মানতে হবে। নরম নরমগুলো মানবা, কঠিনগুলো বাদ দেবা, তা হতে পারে না। আমি জানি হক কথা বলতে গেলে আমার পরেও বিপদ আসবে। এটা আমি জেনে বুঝেই এখানে এসেছি। আল্লাহ রসুল বলেছেন, আল্লাজি নাফসি বিয়াদিহি লা তামুরুন্না বিল মারুফ, যার হাতে আমার জান, যার হাতে আমার মৃত্যু, তার কসম অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অবশ্যই তোমরা অসৎ কাজের নিষেধ করবে। যদি না করো তোমাদের ঘাড়ের পরে জালেম সরকার চেপে বসবে। রসুল বলেছেন, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, হুজুরিরা অসৎ কাজের নিষেধ না করো, তাহলে কি সরকার চেপে বসবে? জালেম সরকার চেপে বসবে। অথচ তোমাদের ওই সমাজে যারা বুজুর্গ বলে প্রমাণিত হবে, যারা আল্লাহর ওলি বলে বিবেচিত হবে, ওই লোকগুলো জালেম সরকারের হাত থেকে বাঁচার জন্য দোয়া করবে, কিন্তু ওদের দোয়া আল্লাহর দরবারে কবুল করা হবে না। আজকে দোয়া করতে করতে চোখ দিয়ে রক্ত বাইর হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কারণ ভালোটারে তোমরা ভালো বলো না, খারাপটারে খারাপ বলো না। এই কারণে জুলুম জালেম সরকার তোমাদের ঘাড়ের পরে চেপে বসেছে। এখন দেখেন, ভালোটারে ভালো বলা, মন্দটারে মন্দ বলা, ভালো বলার লোক একজন হলেই যথেষ্ট। জাতীয় সংসদে আগে যখন এমপিরা ঢুকতো, তখন প্রত্যেকটা এমপি মাথা নিচু করেই ঢুকতো।
উদ্দেশ্য হলো স্পিকারের কাছে মাথা নিচু করা, সেজদা করা, স্পিকারকে সম্মান সূচক মাথা নিচু করে ঢুকতেন। বাংলাদেশের কিছু আলেম জাতীয় সংসদে গেল, তার ভিতর থেকে একজন আলেম ফলন নিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। সুতরাং যখন জাতীয় সংসদে ঢুকি তখন আমার মাথাগুলো আপনার দিকে নত হয়ে যায়। এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম বহির্ভূত, এটা মুসলমানের দেশে হতে পারে না। জাতীয় সংসদের যখন স্পিকার সাহেব বললেন, মাওলানা সাহেব আপনি কি বলতে চান? কয় আমার কপাল আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত হবে না, আমি আল্লাহর কাছে মাথা নত করতে চাই। স্পিকার সেইটা মেনে নিলেন। সেইখান থেকে আজও পর্যন্ত জাতীয় সংসদে যারা ঢোকে তারা মাথা উঁচু করে ঢোকে, আর মাথা নিচু করে ঢোকা লাগে না। সংস্কারবাদী বহুত লোক লাগে না, একজন লোক হইলেই যথেষ্ট। কিন্তু জাতির বড় দুর্ভাগ্য, জাতি বড় হতভাগা। আজকের সন্ত্রাসী, জঙ্গি, টাকা চোর, অর্থচোর, দুর্নীতিবাজ আমার সমাজে মাথা উঁচু করে বেড়ায়। আর যেই হুজুরের প্রতিবাদের কারণে জাতীয় সংসদ শিরক মুক্ত হলো, সেই হুজুর আমৃত্যু কারাদণ্ড নিয়ে জেলখানার ভিতরে বসে বসে কাঁদতেছে। আপনারা বলেন 23 সালে দুর্ভিক্ষ আসবে? আল্লাহর কসম, আলেমদের ছেড়ে দেন, আসুন আমরা সবাই একজোট হয়ে আল্লাহর কাছে রোনা জারি করি, দুর্ভিক্ষ আমার দেশে ঢুকবে না। প্রমাণ নেন। হযরত ওমর ফারুকের জামানা। কার জামানা? ওমর ফারুকের জামানা। উনি অভাবগ্রস্ত, দেশ অভাবের দিকে ঠেলে গেছে, দেশের মানুষ না খাওয়া, রাস্তায় মানুষ না খেয়ে পড়ে থাকে। সিরিয়ার থেকে এক লোক আসলেন ওমরের কাছে সাহায্য নেওয়ার জন্য। ওমরের কাছে সাহায্য নেওয়ার জন্য বিশাল লাইন। সারাদিন চেষ্টা করে ওমর পর্যন্ত যেতে পারলেন না। অবশেষে ফজরের নামাজ মসজিদে পড়লেন। সকালবেলায় ওমরের সঙ্গে কথা বলবে। ফজরের নামাজ মসজিদে পড়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়ে মদিনায় ঘুম পড়েছেন। এমন সময় রসুল ওই লোকটার স্বপ্ন দেখাই বলতেছে, আপনি কোত্থেকে এসেছেন? আমি সিরিয়ার থেকে এসেছি। কি উদ্দেশ্যে? কয় ওমরের কাছে কিছু সাহায্য নিতেছে, আমার দেশে বড় অভাব। আল্লাহ নবী ওই মুরব্বী লোকটারে বলতেছে, ওমরের কাছে সাহায্য নিতে এসেছো? ওমর যার কাছে সাহায্য চাইলে পাবে, তার কাছে সাহায্য না চেয়ে ইরাকের কাছে সাহায্য চাচ্ছে, ইরানের কাছে সাহায্য চাচ্ছে, পার্শ্ববর্তী চীনের কাছে সাহায্য চাচ্ছে। এদের কাছে সাহায্য চেয়ে দুর্ভিক্ষ বন্ধ করতে পারবে না। যদি আল্লাহর কাছে সাহায্য চাই, দেশে কোনো দুর্ভিক্ষ থাকবে না। লোকটির ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ আদায় করার পরে হযরত ওমরের হাতখানা ধরে বলতেছে, ওমর, সিরিয়ার থেকে এসেছিলাম, মদিনার মসজিদে নামাজ পড়েছি। আল্লাহ রসুল আমাকে স্বপ্নে এই কথা বলেছেন, আপনি মনে হয় কোনো জায়গায় ত্রুটি করতেছেন, আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। হযরত ওমর মদিনার মসজিদের লোকজন নিয়ে মাঠে চলে গেলেন, ইস্তেসকার নামাজ পড়লেন। ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করলেন। ওই বছরে যত বৃষ্টি হয়েছিল, পৃথিবীর ইতিহাসে মদিনায় ওই বছরে যত ফসল হয়েছিল, এর আগে এত ফসল আর আল্লাহ পাক কখনো মদিনাতে দেন নাই। সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, সাহায্য চাইতে হবে কার কাছে? সাহায্য চাইতে গেলে আলেম লাগে। কি লাগে? কিন্তু আলেমরা আজকে ফাঁসির কাস্টে ঝুলতেছে, আলেমরা আজকে জেলখানায় বসে কাঁদতেছে। আর যত জালেমের বাচ্চারা, তারাই সমাজে মাতবারি করে বেড়াচ্ছে। দুর্ভিক্ষ তো আসবেই, দুর্ভিক্ষ তো আসবেই। দুর্ভিক্ষ না আসলেও এরা লেজ ধরি টেনে নিয়ে আসতেছে। কেন দুর্ভিক্ষ হবে? আমাদের কি নেই তাই দুর্ভিক্ষ হবে? তোমাদের মতন চোর আছে বলেই দুর্ভিক্ষ হচ্ছে। সুইস ব্যাংকে টাকা কেন? সুইস ব্যাংকে টাকা কেন? দুর্নীতি করে বুড়ি মোটা করেছো কেন? তোমার এখান থেকে 10 বছর আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না, এখন তুমি 10 বছরের ভিতরে 10 কোটির মালিক কিভাবে হলে? তোমার ভুড়ি ফেড়ি ওই টাকাগুলো বাইর করা হবে। জনগণের টাকা খায়ার কাছে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ। কিসের দুর্ভিক্ষ? আমার দেশে নেই কি চোরের দল? চোরেরা যদি ভালো হয়ে যায়, আমার দেশে দুর্ভিক্ষ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ নবীর এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মদিনার কি প্রেসিডেন্ট। এক লোক চুরি করল, ধরাও পড়ল, কিন্তু সেই লোকটা ছিল খুব সম্ভ্রান্ত,
খুব ধনী বংশের, খুব উচ্চ বংশের লোক। আল্লাহ রসুলের দরবারে বিচার দেওয়া হলো, রসুল বিচার করবেন। বিচার করার আগেই, রায় দেওয়ার আগে সাহাবীরা বুঝলেন হাত কাটা যাবে। কি কাটা যাবে? হাত কাটা যাবে। কারণ চোরের শাস্তি, চোর যদি ইচ্ছা করে চুরি করে কি কেটে দাও? হাত কেটে দাও। এটা কোরআনে আছে। সাহাবীরা বুঝলেন যে এ লোকের হাত কাটাই যাবে, সঙ্গীরা বুঝলেন হাত কাটা যাবে, কিন্তু ইনি তো একজন বড় প্রভাবশালী নেতা, এর যদি হাত কেটে দেই মদিনায় আমাদের থাকা কষ্ট হয়ে যাবে। এই জন্য রসুলের কাছে কিছু সুপারিশ নিয়ে আসলো, ইয়া রসুল আল্লাহ, কেবল ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে, এখন যদি হাত কেটে দেন আপনিও থাকতে পারবেন না, আমরাও থাকতে পারবো না। নবীজি বললেন, কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, হাত কাটার এই কথাটা রেওয়াজটা একটু বন্ধ রাখুন, যাতে করে আমরা চলতে পারি। নবীজি আসরের আজান হয়ে গেল, নামাজে চলে গেলেন। সব সাহাবীরা, সব সঙ্গী সাথীরা হযরত জায়েদের কাছে গেলেন। জায়েদ তখন ছোট, জায়েদকে রসুল খুবই যত্ন করতেন। জায়েদের ধরে বলতেছে, জায়েদ রে, তুই ছাড়া এই হুকুম ঠেকাইতে কেউ পারবে না, তুই ছাড়া এই হুকুম কেউ রদ করতে পারবে না, তুই নবীর দরবারে যা, যে আমাদের পক্ষ থেকে একটু সুপারিশ কর। জায়েদকে পামপট্টি দিয়ে, জায়েদকে যেভাবে না, জায়েদের ছেলে ওসামা ছিল খুব ছোট। জায়েদের ছেলে ওসামাকে সবাই মিলে বলল, তুই নানা বলে ডাকিস, তুই রসুলের কাছে যা, যেভাবে হোক রসুলকে বলিয়ে কইয়ে বুঝাই অন্তত এই হুকুমটা বন্ধ করে দে। ওসামা চলে গেল, নানাজির গলা জড়ায় ধরল, মুখের পরে মুখ রেখে বলতে, নানা, আমার সামনে আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, বাবাও আপনি, মাও আপনি, আপনি সব, আপনার কাছে কোনো দাবি করি নাই, একটা দাবি, ওই যে বিপক্ষের লোক চুরি করেছে, হাত কাটা যে নিয়ম কোরআনে আছে, এইটা দয়া করে এই নিয়মটা এখন বন্ধ রাখুন, নতুবা বিশৃঙ্খল শুরু হবে, বিদ্রোহ শুরু হবে। নবীজি একবার ওসামার দিকে তাকায়, একবার কোরআনের আয়াতের দিকে তাকায়, একবার ওসামার দিকে তাকায়, একবার কোরআনের আয়াতের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়াউলিল আমরি মিনকুম, ওই সমাজে যারা তোমাদের ভিতর থেকে আমির নির্বাচিত হয় তার আনুগত্য করো। ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমাদের ভিতরে যদি কোনো মতনৈক্য হয়, তোমাদের ভিতরে যদি কোনো সমস্যা হয়, ফিরে যাও আল্লাহর দিকে, ফিরে যাও রসুলের দিকে, ফিরে যাও কোরআনের দিকে, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আল্লাহ রসুল বললেন, অতীতের মানুষেরা দলের লোকদের বিচার করত না, দলের লোকেরা চুরি করলে মাফ করে দিত, আর বিপক্ষের দলের লোকরা চুরি করলেই তাদেরকে ধরে জেলখানার ভিতরে ঢুকাইতো। দলের লোকেরা ধর্ষণে সেঞ্চুরি করলেও মাফ, কিন্তু বিপক্ষের লোক যদি ধর্ষণ নাও করে থাকে, বেড়ার দিক তাকালি তার ফাঁসি। ওই নিয়ম চালু করার কারণে অতীতের মানুষেরা মার খেয়েছে। আজকে আমি ওই নিয়ম চালু করব না। রসুল হাত কাটার নিয়ম চালু করে দিলেন, রসুল হাত কাটলেন, তবুও রসুল ফিরে আসলেন না। রসুলের এই হাত কাটা উপলক্ষে ওসামার এই দাবির উপলক্ষে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছে। আমি সেই আয়াতটার পরে কথা বলতেছি। তাহলে আমরা এখানে যারা আছি সবাই তো ঈমানদার, সবাই কি? তাহলে আমরা ঈমান আনবো কার উপরে? এরপরে আনুগত্য করব কাকে? রাসূলকে। এরপরে রাসূল এখন নেই, তাহলে আমার দলের ভিতর থেকে আমার গ্রুপের ভিতরে যে আমির নির্বাচিত হবে তার আনুগত্য করব। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমির যেই ওই ব্যক্তি হবে যে ব্যক্তি ফজরের নামাজ পড়েনি, আমির ওই ব্যক্তি হবে যে ব্যক্তি যোহরের নামাজ পড়বে না। আমির হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কোরআন রসুলের হাদিস মেনেই চলে। তাহলে আমির মানে হলো নেতা। এবার বলুন তো, মসজিদের ইমাম শব্দের অর্থ কি? নেতা। লিডার শব্দের অর্থ কি? নেতা। তাহলে মসজিদে যিনি ইমামতি করে ওদের বলা হয় ইমাম, আর ওয়ার্ডে যিনি মেম্বারি করে ওদের বলা হয় লিডার। আসলে লিডারও যা, ইমামও তাই। ইমাম আরবি শব্দ, আর লিডার হলো ইংরেজি শব্দ। ইমাম মানে নেতা,
লিডার মানো নেতা। আজকে মসজিদের ইমামগুলো কত কায়দার যাচাই বাছাই করি, ওয়ার্ডের মেম্বার কতটুকু সত্য যাচাই বাছাই করি না। আজকের মসজিদের ইমামগুলো যদি নেওয়া হয়, দেখা হয় তার দাড়ি কতটুক, সূরা কেরাত সহি করে পড়তে পারে কিনা, আজান শুদ্ধ করে দিতে পারে কিনা, পাত তলার থেকে মাথার চুল পর্যন্ত যাচাই বাছাই করা হয়। যদি একটু লম্বা জামা গায়ে দেয়, কিছু লোক কয় এই হুজুরাই সিটির দাম বাড়াইছে। আবার যদি প্যান্ট শার্ট পরি নামাজ পড়তে আসে, সুদখোরের বাচ্চা ফতোয়া দেয় প্যান্ট শার্ট পরা হুজুর নামাজ পড়া যাবে না। তাহলে হুজুর একটু ত্রুটি করলেই সেটা ধরা পড়ে, কিন্তু চেয়ারম্যান চুরি করতে করতে সব খেয়ে ফেললো, কোনো ধরাধরি নেই। মেম্বার চুরি করতে করতে সব খেয়ে ফেললো, কোনো ধরাধরি নেই। আবার মসজিদগুলো এখন সরকারিভাবে সব দখল করা হচ্ছে। মসজিদে সরকারিভাবেই সেক্রেটারি সভাপতি হয়ে বসে আছে। কি কায়দায় কয় আমি সরকারি দলের সভাপতি হব, উল্টো পাল্টা করলে মসজিদ তালা মেরে দেব। আর কিছু ইমামও আছে, সেইগুলো মেনে নিয়েই ইমামতি চাকরি বজায় রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 10 বছর আগে ইমাম সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলতো, হক কথা বলতো। এখন চাকরি বাঁচানোর যারা কিছুই বলে না। মুয়াজ্জিনও চিন্তা করতে আগে ছিল ইমাম, আর এখন হয়েছে ভেজাল। মুয়াজ্জিন সাহেব নিয়ত করে ইক্তাদাতু ভেজাল ইমাম। আসলে ইক্তাদাতু কি ভেজাল ইমাম হবে? কি হবে? ইক্তাদাতু বিহাজাল ইমাম, কিন্তু মুয়াজ্জিন নিয়ত করে ইক্তাদাতু ভেজাল ইমাম। মানে ইমাম সাহেবের কানে একদিন গেছে, ইমাম সাহেবের এগিয়ে মেগিয়ে বলতেছে 15 বছর মুয়াজ্জিনি করলে এখনো ইমামের পিছনে নিয়ত শিখলে না। তো বলতেছে কি হুজুর, এই ইক্তাদাতু ভেজাল ইমাম করো কেন? বলতে পারেন ইক্তাদাতু বিহাজাল ইমাম। কয় হুজুর আগে ছিলেন বিহাজাল ইমাম, যেখান থেকে আপনি এই স্বার্থের পিছনে ঘুরতেছেন সেখান থেকে আপনি ভেজাল ইমাম হয়েছেন। আজকে আমার দেশে সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি? জোরে বলেন, সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি? আজকে যারা সঠিক ইমাম তারাই জেল খাটতেছে, আর ভেজাল ইমামগুলো বুক দাউড়াই বেড়াচ্ছে। কি কায়দায় কয় আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। বাংলাদেশ জামাত ইসলামের হুজুররা যখন ধরা পড়ল, তাবলিগ জামাত চরমনাই হেফাজত ফুরফুরা বগল দাবড়াইলো আর বলল আমাদের কিচ্ছু হচ্ছে না, যা হয় ও জামাইতে হুজুররা মরুক। এরা কিন্তু বগল দাবড়াইলো, এরা কিন্তু মিসকি মিসকি হাসে, আর একজনের গায়ে আর একজন ঠেলা মেরে কয় ভাই দেখেছিস তো হুজুর গা কি হচ্ছে, দেখেছিস তো। কিছুদিন পরে হেফাজতের ধরল শাপলা চত্বরে, রাতারাতি ফিনিশ। এখন তাবলিগির ভাইরা কয় তোরা মরিয়ে যা, আমার কিচ্ছু হচ্ছে না। কিছুদিন পরে তাবলিগির ভিতরে দ্বন্দ্ব শুরু হলো, 2 গ্রুপের ভিতরে মারামারি। একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জোবাইর গ্রুপ। 2 গ্রুপের ভিতরে মারামারি করে কি বলে টঙ্গীর ময়দানে লাশ পড়ে থাকলো, হাসপাতালে চলে গেল। এখন এমন মসজিদ আছে সাদ গ্রুপের একদিক ইমামতি করে, জোবাইর গ্রুপের একদিক ইমামতি করে। তাবলিগির ভাইরা ভালো করে শোনো, এটাও সূক্ষ্ম ষড়যন্ত্র। তোমাদের ভিতরে ঐক্যের ফাটল সৃষ্টি করে তোমাদের ভিতরে ঐক্য অনৈক্য তৈরি করে দেওয়া হয়েছে। এবার চরমনার হুজুররা মনে করল আমাদের তো 20 লক্ষ টাকা দিয়েছিল, আমরা তো আরামে আছি, দুলাভাইয়ের বাড়ি থাকি, আমরা কেউ কিচ্ছু কই না, আমরা যা করি হুজুররা হুজুরগা বিরুদ্ধে ফতোয়া দেই, আর আমরা তো আরামেই আছি। দুর্নীতি দমন কমিশন এখান থেকে 15 দিন আগে দুর্নীতি দমন কমিশন চরমনা হুজুরদের বেশিয়ে সব হুজুরদের নামে নোটিশ পাঠাইছে। 1 মাসের ভিতরে না 15 দিনের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে, হিসাব দাও। এরা তখন হা করে বলে হায় হায়, কার জন্য কি করলাম ভালো করে বোঝো। এরা শুধু একটা দলের শত্রু নয়, আজকে যারা বাতিলেরা একজোট হয়েছে এরা সমস্ত বাতিলপন্থী ইসলামের শত্রু। আপনারা শুধু হুজুরদের গালাগালি দেন কেন? আমাদের ততক্ষণ পর্যন্ত বিজয় আসবে না যতক্ষণ পর্যন্ত ঐক্য আমাদের ভিতরে তৈরি না হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আমিরের আনুগত্য করা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, বনি ইসরাইলদের যুগ, একটু সামনে যাই। বনি ইসরাইলদের যুগে 3 জন বিচারক ছিলেন, ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। ইনসাফপূর্ণ বিচার করাই তাদের হক। আল্লাহ পাক এদের পরীক্ষার জন্য
জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রিল যাও, যে এদের একটু পরীক্ষা করো। জিব্রিল চলে আসলেন, এসে ঘরে আর কয় আল্লাহ কি করে পরীক্ষা করব, কি করে পরীক্ষা করবে, এরা যে হকপন্থী বিচারক, এদেরকে কি করে পরীক্ষা করব। আল্লাহ বলেন অপেক্ষায় থাকো। জিব্রিল নামক ফেরেশতা মানুষ হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, কি দিয়ে পরীক্ষা করবে। হঠাৎ করে দেখে গ্রামের এক কৃষক গরু নিয়ে আরেকটা গরুর বাচ্চা নিয়ে ওই ঘুরে ঘুরে বেড়ায়। হঠাৎ করে গরুটারে পানি খাওয়ানোর জন্য নদীর ভিতরে নামাইছে, পুকুর পুষ্করিণীর ভিতরে নামাইছে। গরুর বাচ্চাটা উপরে। এবার জিব্রিল কয় আল্লাহ কি করব। আল্লাহ কয় জিব্রিল রে, তোর এই গরুর বাচ্চাটা তোর ঘোড়ার পিছনে লাগাই দে, গরুর বাচ্চাটা যেন ঘোড়ার দুধ খায়। আর ওই কৃষক যখন গরু নিয়ে উঠবে, তুই গরুর বাচ্চাটা নিয়ে চলে যাবি, দেখবি খেলা শুরু হবে। তাই করা হলো। কৃষক গরু পানিতে লাগাই দিয়েছে। এদিক জিব্রিল নামক ফেরেশতা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। কৃষক উঠে কয় ভাই দাঁড়ান 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 দাঁড়ান, কই যান? কয় আমার বাচ্চা নিয়ে চলে যাচ্ছি। কয় গরু, এটা তো গরুর বাচ্চা। কয় গরুর বাচ্চাতে কি হয়েছে? কয় তো আপনি নিয়ে যাচ্ছেন। কয় না এটা আমার। কয় গরুর বাচ্চা ঘোড়ার বাচ্চা হলো কি? না এটা আমার মানে। কয় তুমি কি বলতে চাও? কয় এটা আমার বাচ্চা। কয় না এটা আমার বাচ্চা, দেখো না আমার ঘোড়ার দুধ খাচ্ছে। তা চলো, এদেশে বিচার ব্যবস্থা খুব সূক্ষ্ম, এদেশের বিচার ব্যবস্থা স্বাধীন, চলো আমরা বিচারে যাই। প্রথম বিচারপতির কাছে দিয়ে দুইজন নালিশ করলো। জিব্রিল নামক ফেরেশতা বিচারপতির কানে কানে বলে দিল রাইট আমার পক্ষেই দেন, বিনিময়ে 100 সোনার টাকা দেব। আপনার চাকরি মজবুত হবে, আপনি রাইট আমার পক্ষে দেন। বিচারক মঞ্চে বসে কয় কি করে দেব? ওনা গরুর বাচ্চা। কয় আপনি টাকাটা আগে নেন। টাকাটা নেওয়ার পরে বিচারকের কাছে কানে কানে বলতেছে যে আপনি গরুটারে বাঁধবেন 1 খুঁটিতে, আর ঘোড়াটারে বাঁধবেন 1 খুঁটিতে। গরুর বাচ্চাটা ছেড়ে দিবেন আর বলবেন এই গরুর বাচ্চা যার দুধ খাবে বাচ্চা তারই। ছেড়ে দেওয়া হলো বাচ্চা, ঘোড়ার পিছনে ছুটলো। বিচারক রায় দিল গরুর বাচ্চা ঘোড়াওয়ালার পাওনা। একবারও হিসাব করে দেখলো না, ঘোড়ার পেট থেকে গরুর বাচ্চা আসে না, একবারও চিন্তা করে দেখলো না। রায় হয়ে গেল টাকার বিনিময়ে, রায় হয়ে গেল স্বার্থের বিনিময়ে। এরকম রায় এখন গোটা পৃথিবীতে হরহামেশা চলছে। রায় দেওয়া হলো এক হুজুরের বিরুদ্ধে, উনি নাকি 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। কয় মাসে? 9 মাসে। 9 মাসে 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। এর বিনিময়ে তার আমৃত্যু কারাদণ্ড হলো। আমার ভাইয়েরা, একবারও হিসেব করে দেখলাম না 9 মাসের ভিতরে কারোর শক্তি সামর্থ্য নাই 1 লক্ষ মা বোনের সঙ্গে ইজ্জত নষ্ট করার শক্তি সামর্থ্য জীবনেও হয় না। একটা বারের জন্য বিচারকও হিসাব করেনি, উকিলও হিসাব করেনি, যারা সাক্ষী দিয়েছে তারাও হিসাব করেনি, যারা এই মামলা ঠুকে দিল তারাও হিসাব করেনি, যারা সরকার বাহাদুরি আছে এরাও হিসাব করেনি। যদি বলেন কেন, এবার বলুন তো, 1 লক্ষ 9 মাস দিয়ে ভাগ দিতে হবে। 9 মাসে কয় দিন? 3 নং 27, 270 দিন। ভাগ করার খাতিরে অতি আরো 30 যোগ করে নিলাম, 300 দিন। 300 দিনের 1 লক্ষ দিয়ে ভাগ দেন, 3300। আরো 10,000 উদ্বৃত্ত থাকে। আওয়ামী লীগের লোক নিশ্চয়ই এখানে আছেন। আওয়ামী লীগের ভাইরা মাহফিল দিয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা এখানে আছো, তোমাদের পায়ে ধরে অনুরোধ করি, করজোর অনুরোধ করি, একটা প্রমাণ দিয়ে বোঝো, একটা প্রমাণ দিয়ে বোঝো কত মিথ্যা নির্লজ্জ বেহা মামলা দিয়ে আল্লাহর ওলিরে জেলখানায় ভরে রাখা হয়েছে। এত বড় নির্লজ্জ, এত বড় বেহা, এত বড় মিথ্যা আর পৃথিবীতে কোথাও হয়েছিল বলে আমাদের জানা নাই। কয় লক্ষ? 1 লক্ষ। কয়শো দিয়ে ভাগ দিলাম? 300 দিয়ে ভাগ দিলাম। প্রতি রাত্রের ভাগে বলল কত? 3300।
তাহলে 3300 নারীর সঙ্গে একজন হুজুর প্রতি রাত্রি যদি ধর্ষণ করে, ওই হুজুর সোজা হয়ে দাঁড়ায় কি করে? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই এখানে আছেন। আমি সকলের কাছে অনুরোধ করি, কত বড় নির্লজ্জ, বেহা, মিথ্যা, বানোয়াট, এটা হিসাব করার জন্য অনুরোধ করছি। তাহলে বোঝা গেল এটা মিথ্যা মামলা। এই মিথ্যা মামলার সাক্ষীও জোগাড় করা হলো, সাক্ষীরা সাক্ষীও দিল, সাক্ষীর বিনিময়ে বিচারক রায়ও দিল। কিন্তু বিচারক একবারও হেসে দেখলো না, হিসাব করে দেখলো না। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এমনকি ফেরেশতার পক্ষেও সম্ভব নয়। দাউদ আলাইহিস সালামের শুনেছি 99 জন স্ত্রী ছিল, শুনেছি, সঠিক কি বেঠিক আমি যাচাই করতে যাইনি। শুনেছি দাউদ আলাইহিস সালামের 99 জন স্ত্রী ছিল। 99 জন স্ত্রী ব্যবহার করে দাউদ আলাইহিস সালাম গোসল করে নামাজ পড়তে যাইতো। তাহলে 99 জন স্ত্রীর ব্যবহার করতে গেলে তো 2-4 মিনিট করে সময় লাগে। তাহলে এত লম্বা সময় আল্লাহ কোন জায়গায় দিয়েছিল? দিলেও দিতে পারে। তাহলে দাউদ আলাইহিস সালাম 99 জন স্ত্রী ব্যবহার করতো। আর আমার নেতা ধর্ষণের মামলা দিয়েছ, তিনি 333টা নারী ব্যবহার করেছে। তাহলে কোথায় দাউদ আর কোথায় আমার নেতা? একবারও হিসাব করলে না, একবারও ব্রেন খাটালে না, একবারও চিন্তা করলে না, একবারও মাথা খাটালে না। কত বড় নির্লজ্জ, বেহা, মিথ্যা মামলা দিয়ে একজন আলেমকে তোমরা খাটাচ্ছ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আলেম যে দোয়া করবে, প্রতিটা দোয়া হাড়ে হাড়ে কাজে লাগবে। গোটা দেশের সাহায্য নিয়ে আসবা। আর আলেমরা যদি জেলখানায় বসে কান্দে, খোদার কসম দুর্ভিক্ষ বন্ধ হবে না। আলেমদের ধরে নিয়ে সব, আলেমদের ছেড়ে দাও, আলেমদের কাছে দোয়া নাও, আলেমদেরকে নিয়ে ময়দানে নামো। তুমি আর আমি মালিকের কাছে দোয়া করি, মাটি ফুটে সোনা উঠবে, আসমান ফুড়ে সোনা নাজিল হবে, দেশে দুর্ভিক্ষ থাকবে না। আবার মমতাজ এখন মুফতি সাহেব হয়ে গেছে, সিয়াসাত তার সব হাদিস তার পড়া শেষ, এমনকি তাফসিরও পড়া শেষ, অথচ ফজরের নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। এদের জাতীয় সংসদে সম্মান আছে, এদের দেশের ইজ্জত আছে, কিন্তু আলেম নামক কিছু মানুষেরকে কলঙ্কিত করে বিনা অপরাধে জেলে ভরে রাখা হয়েছে। আল্লাহর কসম, আলেমদের চোখের পানি কাজে লাগবেই। কোরআন শরীফ শুয়ে শপথ করে বলতেছি, কোরআন শরীফ শুয়ে শপথ করে বলতেছি, কোরআন শরীফ শুয়ে শপথ করে বলতেছি, আমার অপরে যতগুলো লোক অত্যাচার করেছে, আমার উপরে যতগুলো লোক টর্চিং করেছে, আমার উপরে যতগুলো লোক খড়গহস্ত ধারণ করেছে, একটাও ভালো অবস্থায় মারা যায় নাই, একটাও স্বস্তিতে নাই। আমার মতন ক্ষুদ্র একজন হুজুর, আমার মতন ক্ষুদ্র একজন মৌলবীর পরে আঘাত করার কারণে পৃথিবীর থেকে যদি শাস্তি নিয়ে কবরে যেতে হয়, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে ঘুরে বেড়ালেন, যার হাতে 14 থেকে 1700 কলেমা পড়ে অমুসলিম মুসলমান হলো, বিশ্বের এমন কোনো দেশ নাই ভারত ছাড়া যেখানে তিনি তাফসীর করে বেড়ান নাই। এই লোকটাকে যদি আপনারা সত্যভাবে শাস্তি দিয়ে থাকেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু মিথ্যাভাবে যদি শাস্তি দিয়ে থাকেন, নবীর দোয়া যদি কবুল হয়, আলেমের দোয়াও কবুল হবে। যদি বলেন হুজুর দলিল, দলিল হলো ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খায়রা। নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে আমি নবী আমার মর্যাদা যেমন শেষ জামানায় যখন নবীরা থাকবে না, সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। ইন্নাল্লাহা মালাইকাতুহু, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতা, গর্তের পিপিলিকা, সাগরের মাছ, একজন হক্কানি আলেমের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে থাকে। ও আমার জাতি, গোটা পৃথিবীর সমস্ত মাখলুক আলেমের কল্যাণ কামনা করে। আর তুমি আমি মিথ্যা মামলার, কি বলে, ধর্ষণের মামলা দিয়ে জেলখানার ভিতরে ভরে রাখি। আল্লাহর কসম, একালে না হলেও পরকালে কৈফাত দেওয়া লাগবে।
ছিল 39টা, তার ভিতর থেকে একটা দোষের কারণে কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তাদের নিবন্ধন বাতিল। তাদের কি বলে, রাজনীতি করা যদিও জায়েজ, কিন্তু নিবন্ধন বাতিল, প্রতীক চিহ্ন বাতিল দেন, কারণ দুর্গন্ধময় লোককে রাজনীতি করতে না দেওয়াই ভালো। দিলেন বাদ। আবার একটা কি জানো দলের নাম উঠেছে, একটা ছোট একটা দলের নাম যেন কারা যেন বের করেছে। ও বাবা, আমাদের দেশের যে কাপড় পরেছিল সে কাপড় খুলে নাচতেছে আর বলতেছে এ দল দেওয়া যাবে না, এ দল হলো কোরআনওয়ালা দল। হাত পাকা কোরআনওয়ালা দল হইল না, গোলাপ ফুল কোরআনওয়ালা দল হইল না, হেফাজত গোলাপ কোরআনওয়ালা দল হলো না। একটা দল নাম করে উঠেছে, সেটা ছোট দল, যেই দলের কোনো নামগন্ধ নাই, অথচ এই দল নিয়ে বিরাট নাচানাচি। তার মানে বোঝা গেল ভয় পাচ্ছে এই দলটা যদি নিবন্ধন পায় এই দলের পক্ষে কোরআনওয়ালারা চলে যাবে, বাংলার মসনদ কোরআনওয়ালারা দখল করবে। এই জন্য বাতিলপন্থীরা উঠে পড়ে লেগেছে। যতই হুঙ্কার দাও, যতই চক্রান্ত করো, আজ হোক কাল হোক কোরআনওয়ালারাই জাতীয় সংসদে যাবে। যদি বলেন হুজুর কি করে বুঝলেন, আমি শুধু পাবনায় মাহফিল করতে আসি না, গোটা দেশ আমার পায়ের তলায়। আমি কক্সবাজার ইতিমধ্যে সফর করেছি, সিরাজগঞ্জ সফর করেছি, আমার কুষ্টিয়া সফর করেছি, চুয়াডাঙ্গা সফর করেছি, যশোর সফর করেছি, তারপরে পাবনায় এর আগেও সফর করে গেছি। আমি এবছর যতগুলো সফরে গিয়েছি প্রত্যেক সফর থেকে আমার যা বিবেক এসেছে, কাণ্ডজ্ঞান হয়েছে, যা আমার ধারণা এসেছে, যদি সুষ্ঠু নির্বাচন হয় আর জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা যদি আমাদের পছন্দ মতো প্রার্থীরে ভোট দিতে পারি, আল্লাহর কসম আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সূর্য হবে কোরআনের সূর্য, আগামী পরিষদ হবে কোরআনের পরিষদ, আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন, যদি আল্লাহ কবুল করে। কিন্তু জাতির বড় দুর্ভাগ্য, হাজারো চেষ্টা করেও জায়গায় যেয়ে কাজ করতে পারি না। আমাদের দেশে একটা প্রবাদ চলছে, খেলা হবে। এটা প্রবাদ প্রত্যেকের মুখে শোনা যায়, কি হবে? আওয়ামী লীগের লোকেরা বলে খেলা হবে, বিএনপির লোকেরাও বলে খেলা হবে, জামাত ইসলামের লোকেরা বলে খেলা হবে। কে খেলা হবে? ময়দানে তো খেলা করার লোক নেই, তুমি খেলা করবা কার সাথে? আজকে পাকিস্তানের সঙ্গে কার খেলা হইলো? নিউজিল্যান্ড। এই যুবকেরা ভালোই বোঝে। তাহলে পাকিস্তান আর নিউজিল্যান্ড দুটোই শক্তিশালী দল। খেলা করতে 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 7 উইকেটে না 6 উইকেটে জিতে গেছে কি পাকিস্তান। 6 উইকেটে জিতে নিউজিল্যান্ডের হয়ে খেলি তো জিতেছে। তো নিউজিল্যান্ড যদি মাঠে না থাকে তাহলে জেদ পাকার। আমাদের দেশে শুধু নিউজিল্যান্ড থাকে, পাকিস্তান থাকে না। আমাদের দেশে শুধু এক পক্ষে খেলা হয়, আর রেফারি পুড়ুত পুড়ুত করে বাসি দেয়ার কয় তোদের গোল, তোদের গোল, তোদের গোল, কিন্তু আর এক পক্ষ যে নাই ওটা তারা সেইও দেখে না। তাহলে খেলা হবে কি করিয়া? মিথ্যে গোল, জি মিথ্যে গোল, মিথ্যা গোল। এই মিথ্যা গোল যতদিন পর্যন্ত চলবে ততদিন খেলা হবে, এই শব্দটা উচ্চারণ করেন না। খেলা যদি করতে হয় উভয় পক্ষকে ময়দানে অস্ত্র দিতে হবে, রেফারি বা জাজমেন্ট নিরপেক্ষ হওয়া লাগবে, দুই পক্ষে ময়দানে খেলা করবে, তারপরে গোল দিক সেটা মেনে নেব। এক পক্ষে গোল গোল গোল, দিনের ভোট বাদি। কথা কি বোঝেন আমার? ছেড়ে দেব, ছেড়ে দেব, কোনো দুঃখ নেই। যতক্ষণ চলবে বাঘের বাচ্চার মতন চলবে। 1 সেকেন্ড বাঁচব বাঘের বাচ্চার মতন, 1000 বছর পাতি শিয়ালের মতন, বেশি বা লাভ নাই। 2-1 ভাই দেখায় হুজুর বাড়ি যাইতে দেবো না, তুমি বাড়ি যাইতে পারবা কিনা তাই চিন্তা করো দুলা ভাই। জনগণের পাতা নিচা কোনো খাওনি, জুতো সব পাশার তলায় আছে, কিছুক্ষণ পরে হাতে উঠিয়ে যেতে পারে। কি কাই দেখে বাড়ি যেতে দেবো না? ওরে আমার দুলা ভাই রে, তুই বাড়ি যাবি কিনা তাই তুই চিন্তা কর, তোর বউ তোর ঘরে ঢুকতে দেয় কিনা তাই চিন্তা কর। হ্যাঁ, কি কাই দেখে বাড়ি যেতে দেবো না? বাড়ি যেতে পাবনা তোমার নামে লিখে দেওয়া হয়েছে, তাই না?
আল্লাহ বোঝার তৌফিক দিক, আরো জোরে। যদি মনে করেন যে আমাদের আপনারা এই দেশে থাকতে দেবেন না, আমাদের ট্যাক্স নিয়েন না, মোবাইল করলে পার 60 পয়সা একটু আগে, এখন 1 টাকা কাটে। এখন দেখেন 1 মিনিট কথা বলে, গ্রামীণ ফোনে কথা বলে দেখবেন 60 পয়সার নাম বলে, কিন্তু আমি দেখেছি ওই মিনিট পুরলি পার 90 পয়সা 95 পয়সা 1 টাকা কেটে নেওয়া হয়ে যায়। তো 1 টাকা কেটে নেয়, কেটে নেওয়ার পরে 40 পয়সা কোম্পানি পায় আর 60 পয়সা তোমার সরকার পায়। সেই 60 পয়সা দিয়ে পুলিশের বেতন হয়, ওই 60 পয়সা দিয়ে এমপির বেতন হয়, ওই 60 পয়সা দিয়ে মন্ত্রীর বউয়ের পরনে কাপড় ওঠে, ওই 60 পয়সা দিয়ে মন্ত্রীর গাড়িতে তেল পোড়ানো হয়। আমার টাকায় মন্ত্রী চলে, আমার টাকায় ওসি চলে, আমার টাকায় এমপি চলে, এমপির টাকায় আমি চলি না। আর কি গাই দেখে কথা বলা যাবে না, কথা বলা যাবে না, তাহলে আমার টাকা নেও কেন? আমার ভাইয়েরা, গরুর বাছুর নিয়ে গেল কোন লোক? মনেই আছে। গরুওয়ালা চিন্তা করলে আল্লাহ এ কোন বিচার? আল্লাহ রসুল বলেছেন আল কোদাতু সালাসা ওয়াহিদু ফিল জান্নাহ ইসনানে ফিন্নার। বিচারপতি বিচারকেরা 3 গ্রুপ, 1 গ্রুপ জান্নাতে যাবে, 2 গ্রুপ জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কোন বিচারক জান্নাতে যাবে? নবীজি বলেছেন সেই বিচারক জান্নাতে যাবে যেই বিচারক সত্যটা জানে, সত্যের পক্ষে রায় দেয়। এই বিচারক কোথায় যাবে? জান্নাত। আর যেই বিচারক সত্য জানার পরেও মিথ্যার পক্ষে রায় দেয়, কোন জায়গায়? আর ওই বিচারক জাহান্নামে, যে না জেনে রায় দেয়। তাহলে 3 বিচারকের ভিতরে 1 নম্বর জান্নাতে যাবে তারাই যারা সত্যটা জানে, সত্যের পক্ষে রায় দেয়। এবার চিন্তা করতে পারেন আমি তো বিচারক না। আল্লাহ রসুল বলেছেন কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞেস করা হবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, তোমার দায়িত্ব সম্পর্কে মালিকের কাছে জবাবদিহিতা করা লাগবে। মনে করো নাই কি বলে ম্যাজিস্ট্রেট করে যিনি আছে উনি বিচারক না, তোমারও ব্রেন আল্লাহ দিয়েছে। তুমি কেন সত্যটারে সত্য বলতে পারো না, হকটারে হক বলতে পারো না, না হকটারে না হক বলতে পারো না? 2 আর 2 4 কেন বলতে পারো না? 2 আর 2 3 কেন বলো? এই জন্য কৈফাত আল্লাহর কাছে দেওয়া লাগবে। আজকে এখানে অনেক থানার লোক এসে আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। ফরিদপুরের লোক কারা কারা আছেন হাত তোলেন? ফরিদপুর থানা দেখেন, আচ্ছা মাশাআল্লাহ। এবার আসেন সাতিয়ার মানুষ কই? আমার আব্দুল মান্নান ভাই কই? জি, আব্দুল মান্নান ভাই সহ 60 জনের মতন সাতিয়ার থেকে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ ওদের পরে রহমত করুক, আল্লাহ ওদের পরে রহমত করুক। আটঘরিয়ার মানুষ কারা আছেন? আটঘরিয়ার লোক কম। আচ্ছা এবার আছেন আর কোন থানা আছেন? হ্যাঁ, বেড়ার ভাইরা কারা আছেন? একটু হাত তোলেন। বেড়ার ভাই, হ্যাঁ বেড়ার ভাই কম। এরপর আসেন ভাঙ্গুরার ভাইরা। এবার ভাঙ্গুরার ভাইরা হাত তোলেন। ভাঙ্গুরার ভাইরা তো সবচেয়ে বেশি, যেহেতু ভাঙ্গুরায় মাহফিল হচ্ছে, ভাঙ্গুরার ভাইরা বেশি। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই যে লোকগুলো এক জায়গায় হলো, জিহাদির চেহারা দেখার জন্য আসি নাই, কি শোনার জন্য এসেছে? জোরে বলেন, কোরআন শোনার জন্য এসেছে। আল্লাহ পাক সকলকে সুস্থভাবে সুন্দরভাবে কোরআন শুনে বাড়ি যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলো না আমিন। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, প্রথম বিচারক ম্যাজিস্ট্রেট বিচারক রায় দিলেন, গরুর বাচ্চা পেয়ে গেল কোন লোক? ঘোড়াওয়ালা। এবার কৃষক চিন্তা করলে আল্লাহ এ কোন জামানা, গরুর বাছুর ঘোড়াওয়ালা পায়, এ তো আশ্চর্য জামানা রে ভাই। গরুওয়ালা চিন্তা করলো বিচারটা এখনো শেষ হয়নি। ম্যাজিস্ট্রেটের কোর্টের পরে কোন কোর্ট? না, জজ কোর্ট। যাই দেখি জজ কোর্টের বিচারকের কাছে বিচার দেওয়া হলো। বিচারক গরুর বাছুর নিয়ে গেছে ঘোড়াওয়ালা। বিচারক 2 জনকে ডাকলো, সাক্ষী প্রমাণ হাজির করা হলো। এবার ওই ফেরেশতা জিবরিল নামক ঘোড়াওয়ালা বিচারকের কানে কানে যেয়ে বলল 100 টাকা দেওয়া হল, সোনার টাকা। রায়ডা
ঘোড়ার পক্ষে দেবেন, ঘোড়ার দিকে দেবেন। তখন ম্যাচ জজ বলতেছে, তা কি করে হয়, তো গরুর বাছুর। কই এইভাবেই হবে, এইভাবেই হবে, এইভাবেই হবে। কই তা কি করে হয়? কই আমি বুদ্ধি শিখাই দেই। যিনি বিবাদী তিনি আবার বুদ্ধি দিচ্ছে। কি বুদ্ধি? কই আপনি 100 টাকা নেন, পকেট ভরেন, বউ ছেলে মেয়ের বাজার করেন, আর 2 গাছে 2টো গরু আর ঘোড়া বেঁধে রাখবেন। বেঁধে রাখার পরে বাছুর ছেড়ে দেবেন। বাছুর যার দুধ খাবে রায়টা তারির পক্ষে দিবেন। টাকা নেওয়া হলো, বাছুরও ছেড়েও দেওয়া হলো। বাচ্চা যাবে আর কই যাবে, সোজা যাইয়ে ঘোড়ার দুধ খাইতে শুরু করলো। বিচারক মিসকে হাসি দিয়ে বলল, বাছুরটা ঘোড়াওয়ালার পাওনা হয়ে গেল। একবারও হিসাব করে দেখলো না, ঘোড়ার পেটের থেকে কখনো গরুর বাছুর হয় না। কিসে অন্ধ হয়ে গেল? টাকায় আর হইল ক্ষমতায়। 2টা কারণে বিচারকের কলম থেমে গেল। আজকেও দেখতেছি 2টা কারণে বিচারকদের কলম থেমে যাচ্ছে। আমির হামজার মতন তরুণ উদীয়মান বক্তা, তারে জেলে যেতে হলো। দোষ একটাই, তার ওয়াজ শুনে তার একজন ভক্ত, তার ওয়াজ শুনে তার একজন ভক্ত তরবারি নিয়ে জাতীয় সংসদ ভাঙতে গেছে। দোষটা দেখেন, তারির ওয়াজ শুনে তারির এক ভক্ত তরবারি নিয়ে জাতীয় সংসদ ভাঙতে গেছে। এখন পুলিশ তারে ধরল, জাতীয় সংসদ ভাঙতে আসলি কেন? কই এখানে কোরআনের আলোচনা হয় না, তাই জাতীয় সংসদ ভাঙতে আসছে। তোরে বুদ্ধি দিল কেডা? কয় বুদ্ধি আমার কেউ দেই না, আমির হামজার ওয়াজ শুনে আমি বুদ্ধি পাইছি। ওয়াজ শুনি। কি শুনে? ওয়াজ শুনে। আজকের ওয়াজ শুনে আপনি একজনের ঘরে দিয়ে আগুন লাগালেন, কালকে পুলিশ আমার ধরে নিয়ে আসলো। আমি বলতে ধরতেছেন, তোমার ওয়াজ শুনে ভাঙ্গুরে আগুন লাগাইছে, হাঁটো। যে আগুন লাগাইলো তার দোষ নাই, যার কথায় আগুন লাগলো তারই হইছে দোষ। কুমিল্লায় দেবতার পায়ে কোরআন রাখা হলো। কিসের পায়ে কোরআন রাখা হলো? দেবতার পায়ে কোরআন রাখা হলো। যেই ব্যক্তি কোরআন রাখলো সেই ব্যক্তি এখনো ধরা পড়ে নাই। যেই ব্যক্তি ফেসবুকে দিয়ে মানুষকে সচেতন করলো তার হইল রিমান্ড। ও এ কোন আজব ব্যাপার রে ভাই, এ কোন আজব দেশ। যে চুরি করে তার শাস্তি হয় না, যে সাক্ষী দেয় তার ফাঁসি হয়। রাতের অন্ধকারে মরা লোকের ভোট নিয়ে ক্ষমতায় গেল, ওটা দোষ হইল না। আমরা বক্তা বলতেছি আমাদের ফাঁসি হচ্ছে। চোরের ফাঁসি হয় না, যে দেখে তারিরই ফাঁসি হয়। আমির হামজার নামে মামলা হলো। আমির হামজারে পুলিশ গ্রেপ্তার করলো। পুলিশ গ্রেপ্তার করে কোর্টে চালান করলো। আমির হামজার রিমান্ড হলো। শেষ পর্যন্ত আমির হামজা সেই যে জেলে গেল, বছর পূর্তি গেছে, তারও বেশি হয়ে গেছে। আমির হামজার জামিন হয় না। আমাকে এই মিসকে হাসি দিয়ে লেখে এই মামলার শুনানি করা আমার পক্ষে সম্ভব নয়। উকিলিরা যখন বলে স্যার শুনানি করলেন না, কয় করব না। কেন? উপরের নির্দেশ আছে। কোন জায়গার নির্দেশ? উপরে থাকে কে? আল্লাহ, ফেরেশতা, জিবরাইল। এখন এরা নির্দেশ করেছে কানে কানে, এই জন্য এই মামলার শুনানি হচ্ছে না। তরুণ উদীয়মান যুবক জেলখানায় বসে কাঁদতেছে, তার 2টো ছোট্ট ছোট্ট মেয়ে কান্দে। তোমাদের দিলে একটু দয়া হয় না? তোমাদের দিলে একটু কাঁপে না? তোমাদের দিলে একটু মায়া হয় না? হবে না, কারণ তোমরা সবাই সহ্য করতে পারো, আলেম সহ্য করতে পারো না। কাজী মোহাম্মদ ইব্রাহিম একজন বয়ে বৃদ্ধ আলেম। তিনি কোনো রাজনীতি করেন নাই, কোনো রাজনীতি করেছেন বলে আমার জানা নাই। তিনি না হেফাজত, না চরমনাই, না জামাত ইসলাম। জামাতের কোনো নেতা বলতে পারবে না তিনি আমাদের, আবার হেফাজতের কোনো নেতা বলতে পারবে না তিনি আমাদের। তাহলে তিনি কারণ না, তিনি কিসের? জোরে বলেন, তিনি কিসের? তিনি একটা স্বপ্নের ব্যাখ্যা করলেন। স্বপ্নের ব্যাখ্যা করতে যেয়ে তিনি ইউসুফের কথা টেনে নিয়ে আসলেন।
কোরআনে ইউসুফ আলাইহিস সালামের কথা আছে। ইউসুফ আলাইহিস সালাম জেল খাটলেন, জেল খাটার পরে স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন আজিজ মিশরের কাছে চলে গেল, স্বপ্নটা বাস্তবায়ন করলো। ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বেরিয়ে এসে আল্লাহর আইন চালু করলেন। কাজী মোহাম্মদ ইব্রাহিম বলতেছে, আমিও যেন আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি একজন জেলখানায় আছে। তার দোষটা দেখেন, ইউসুফ আলাইহিস সালামের একজন উত্তরসূরি জেলখানায় আছে। তিনিও যখন বয়সে পদার্পণ করবে, হয়তো তিনি বেরিয়ে আসবে, আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি তার দ্বারা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই দোষের কারণে তাকে গ্রেপ্তার করা হলো। সেই গ্রেপ্তার মামলায় তিনি এখনো ভুগতেছেন। যদি এটা দোষ হয়, আজকে পদ্মা সেতু উদ্বোধন হলো। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মৃত্যুর কত বছর পরে সে পদ্মা সেতু উদ্বোধন হলো। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বক্তব্য আমি সকানে কোনো দিন শুনি নাই, ক্যাসেটে যা শুনেছি, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের স্বপ্ন ছিল নাকি পদ্মা সেতু উদ্বোধন করা। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের স্বপ্ন ছিল নাকি ওই স্যাটেলাইট উদ্বোধন করা। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের স্বপ্ন ছিল নাকি আধুনিক বাংলাদেশ গড়া। তাহলে মুজিবুর রহমানের স্বপ্ন যদি এগুলো বাস্তবায়ন হয়, তার স্বপ্ন যদি সত্য বলে আপনারা প্রচার করতে পারেন, একজন আলেম তার স্বপ্নটা সত্য বলে প্রচার করার কারণে তাকে কেন বৃদ্ধ বয়সে জেল খাটতে হচ্ছে? এমনকি তিনি জামিনে মুক্তি পাইলেন, জেলখানার গেটের থেকে তাকে আবার ভিতরে নিয়ে যাওয়া হলো। হায় রে কপাল, হায় রে কপাল, হায় রে দেশ, হায় রে নাগরিক, হায় রে নাগরিকত্ব, হায় রে মুসলমান, হায় রে আলেম, হায় রে মুসলমানের বাচ্চা। আলেমদেরকে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, সাপোর্ট দিয়েন না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবেন না। জজ শুনে বুঝে রায় দিল গরুর বাছুর ঘোড়াওয়ালার। যে লোক গরুওয়ালা সে লোক চিন্তা করছে, আল্লাহ এদের মাথায় কি কিচ্ছু নাই, বিবেক বলে কিচ্ছু নাই। গরুর বাছুর রায় দিচ্ছে ঘোড়াওয়ালার। গরুওয়ালা চিন্তা করলো হাল ছেড়ে দিলি চলবে না, হাল ছেড়ে দিলি চলবে না, হাল ধরে রাখতে হবে। এই সরকার শেষ সরকার নয়, এই বিচারক শেষ বিচারক নয়, আরো বিচারক হবে। হাল ছেড়ে দিলেন না, খুঁজতে খুঁজতে চলে গেলেন তৃতীয় আদালত। তৃতীয় আদালত হলো হাইকোর্ট। তৃতীয় আদালত কোন কোর্ট? হাইকোর্টে চলে গেলেন। হাইকোর্টে চলে যাওয়ার পর বাদী বিবাদীর কথা হাইকোর্ট শুনল। এবার যিনি প্রতি বছর প্রতিবার ঘুষ দিয়ে, সরকারের ভয় দেখিয়ে, প্রলোভন দিয়ে প্রতিবার রায় নিয়ে নেয়, এবারও হাইকোর্টে যে ওই একই ফর্মুলা বের করেছে। আগে দিল টাকা ঘুষ, তারপরে ক্ষমতার জোর দেখানো, জোর দেখাই কয় রায় দেবেন, দুই পক্ষ রায় পেয়ে গেছে, তৃতীয় পক্ষ রায় আসবে তো স্বাভাবিক, খবরদার যেন রায় অন্যদিকে দিয়েন না। হাইকোর্টের বিচারক সব শুনে বুঝে বিচারের চেয়ারে বসে রায় দেওয়ার আগে বলতেছে, ভাই বিচারক কয়জন, এই উকিল কয়জন আছেন? কয় আমরা 30, ওনারা 35। কয় আমার মেন্স হয়েছে, ঋতুস্রাব, রক্তস্রাব হয়েছে, মেয়ে লোকের মতন আমার ঋতুস্রাব হচ্ছে। তো উকিলিরা বললো আপনি না পুরুষ লোক, ই আবার আপনার হয় নাই, এ তো মেয়ে লোকের, ই আপনার হবে কেন? তো হবে না, তো বলছে না হওয়া সম্ভব না, কই জীবনেও না, কারণ সে পথঘাট তো আপনার নাই, আপনার হবে কেন? তো বলছে সে পথঘাট যদি আমার না থাকে, আর যদি পুরুষ লোকের যদি এটা হওয়া অসম্ভব হয়, তাহলে গরুর বাচ্চা ঘোড়ার পেট থেকে কি করে আসলো? বুঝেছেন কথাগুলো? গরুর বাচ্চা ঘোড়ার পেট থেকে কি করে নামলো? সবাই অবাক। রায়টা গরুর ওয়ালা পেয়ে গেল, কিন্তু তিনি হাল ছাড়েন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত বাঁচিয়ে দিলেন। ও আমার বাংলাদেশের মুসলমানেরা, হাল ছাড়লে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। আমরা হাল ছেড়ে